সৌদি আরবে নির্যাতনের শিকার দোয়ারা বাজারের গৃহকর্মী, দেশে ফেলাতে দালালের টাকার দাবি। ভালো চাকরির আশায় সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক গৃহকর্মী। পরিবারের অভিযোগ, দালালের মাধ্যমে বিদেশে পাঠানোর পর সেখানে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে ৮০,০০০ টাকা দাবি করা হচ্ছে। ভুক্তভোগী আকলিমা বেগম দোয়ারাবাজার উপজেলার ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। প্রায় ৪ মাস আগে ভালো চাকরি ও উচ্চ বেতনের আশ্বাসে তাকে সৌদি আরবে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল জাঙ্গির ওরফে গফুর মিয়ার মাধ্যমে ৮০,০০০ টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো হলেও সেখানে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। স্বজনরা জানান, সৌদি আরবে যাওয়ার পর প্রতিশ্রুত চাকরি পাননি আকলিমা বেগম, বরং তাকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। ভিডিও কলে কান্না জড়িত কণ্ঠে পরিবারের সদস্যদের কাছে নিজের দুর্বিষহ অবস্থার কথা জানান তিনি। অফিসে যাওয়ার পরে ভালো বুঝতে পেরেছি যে আমার বাসা দিয়ে কাজে দিতে গেছি। যার ফলে গফুর ভাই কইছে আমার টাকা খরচা করে আইলে নাকি আমার ভালো একটা বাসা দিবে। মানে আমার পরে দিয়ে আমি ৮০,০০০ টাকা খরচা করে আইছি, আমার প্লেতে সম্পূর্ণ কিছু করে আইছি। আমার পরে আমার মেয়ে দিয়েছে ১২ জন লোকের ঘরে, ওই ঘরে আমি কাজ করতে পারি না, খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, কত অশান্তি। এখান থেকে যখন আমি অসুস্থ ২ মাস ৫ দিন কাম করছি, আমি পুরো অসুস্থ হয়ে গেছি। তখন আমার অফিসে দিয়ে গেছি, আমি খুব অসুস্থ। এখানে পানি নেই, ঘুম নেই, কোনো চিকিৎসা নেই। আমার এখন দেশও দিতেছে না। মনের অবস্থা আমার থেকে যেমনি করে এমনি উদ্ধার করি। এখানে অবস্থা আজকে ১.৫ মাস ধরে আছি। অফিসে ফোন দিলে কয় টাকা দিয়ে পরে অফিস থেকে যাওয়ার জন্য কোনো চিকিৎসা দেয় না। যেমনি পারে এমনি আমার থেকে উদ্ধার করে। আমি না থাকলে বাঁচতাম না। আমার লোকের অসুস্থ মানুষগুলো দেশে পাঠিয়ে দিতেছে, কিন্তু আমার দেশে দিতেছে না। নির্যাতনের কারণে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি পরিবারের। ভুক্তভোগীর স্বামী নজরুল ইসলাম বলেন, ভালো চাকরির কথা বলে আমার স্ত্রীকে সৌদি আরবে পাঠানো হয়। এখন সেখানে নির্যাতন করা হচ্ছে। দেশে ফিরিয়ে আনতে চাইলে দালাল আরও টাকা চাচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই। মানুষ বুঝেননি, আমি বাড়ির দিকে থাকি না বেশিরভাগ। মনে করো ওই ইলেকট্রনের কাজ করে বা রাজমিস্ত্রি করে, কোনো বাড়ি বাড়ি বৈশা মনে করেন ইমুকে বিদেশ গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তাহলে ভালো বাসা দিমু, সিঙ্গেল পরিবারের বাসা দিমু, মানে এই টাকা লাগবে কিছুটা, নিজের টাকা গেলে মনে করেন এই আপনার লাগতো না, এই ভালো বাসা পড়বো, সিঙ্গেল বাসা পড়বো। আর যদি পরের টাকা হেরার টাকাতে যান, তাহলে যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো আমি দায়ী না। আর নিজের টাকাতে গেলে আমি সম্পূর্ণ দায়ী। রিস্ক যদি কোনো অসুবিধা হয় বা কোনো মান সম্মানের দিকে কোনো ক্ষতি হয়, তাহলে এটা আমি রিস্ক নিব। বা হয়তো যে অসুখ বিসুখ হয়, আমি বাড়িতে যেভাবে হোক আমি আইনা দিব। এখন যখন এখানে গেছে মনে করেন অনেক অবস্থা, উনি অত্যাচার, যেমন ধরেন ১৮টা রুম, ১২-১৪ জন মানুষ, মানে যা বলছিল তা রয়েছে না। এখন ৩৭-২৪টা ঘন্টা ঘুমাইবা লেগে দেয় না, খানি দেয় না, ওয়াইফাই দেয় না, মানে খুব চাপের উপরে রাখে। এখন পা হাতে মনে করেন এই ঘা হইয়া ধরেন অসুস্থ হয়ে পইরা গেছে গা। তখন তখন ভাড়াতে অফিস আইনা দিছে এই অসুস্থ অবস্থায়। অফিস আইনা দিছে বাদে তখন আমি তারে কইলাম, গফুর ভাইরে কইলাম, ভাই তুমি তো বলছিলা আমার যে টাকা দিলে ৮০,০০০ টাকা দিছি ওরে, বলে টাকা দিলে মানে নিজের দায়িত্বে তুমি তোমার রিস্ক নিয়ে দিবা, কোনো সমস্যা হইতো না, তোমার বোন আছে, তোমার বোনের কান্দাতে নিয়ে দিবা। এখন তো তোমার কোনো কথাই আমি পাইতেছি না। এখন ভাই আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে গা। এখন ভাই আমার দয়া করে, আমি ভাই তোমার ২টা পাও ধরি, ভাই তুমি দয়া করে আমার স্ত্রীটা তুমি বাড়িতে আইনা দেও। পরে লাস্টে কইলো কি, এটা আমার লগে কোনো কথা, আমি কি জোর করে নিছি, আমি কি এই কিনে সেই নিয়ে, মানে আমার নানান ধরনের মানে ধমকি দেখায়, কয় টাকা ৩ লাখ টাকা যদি দিতে পারো, ৩.৫ লাখ টাকা দিতে পারো, তাহলে তোমার আইনা দিব, আর নাইলে মরা লাশ আইব। হ্যাঁ, এখন আমি চাই আমার স্ত্রী সুস্থভাবে আমার বাড়িতে আসতো।
আমার যেহেতু 3টা ছেলে সন্তান, খুব অবস্থা, আমি খুব কষ্টে দিন কাটতেছে 3টা ছেলে সন্তান লইয়া। এ ঘটনায় অভিযুক্ত দালাল জাহাঙ্গীর ওরফে গফুর মিয়ার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নজরুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, এভাবে মানুষকে বিদেশে পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং মেয়েটিকে দেশে ফিরিয়ে আনে। তবে ইদানিং দিনে একটা মেয়ে বিদেশ নিছে, সে মনে হয় ওই ও যে অফিসে নে অফিসের লোকে কিছু তার কিছু শেয়ার আছে, ও মানুষটা নিছে মানে এই বেটিকে খান্দারাটি করতেছে। ভিডিওর মাঝে ছাড়ছে বেটির অসুখ, বেটি কাজ কোনো করতে পারে না, অনেক বেটি আইতে চাইলে তারা দেও না, অনেক উলা বিপদ আছে। আমি চাইছিলাম আমার মাইয়া আজকে 1 মাস 13 দিন হইতে রাইতো, ওই অফিসে অসুস্থ, খানা নাই বোনা নাই, তারপরে হসপিটালও নেয় না, চিকিৎসাও করে না, বা খাওয়ানো দেয় না, আবার বাংলাদেশেও পাঠায় না। মানে হ্যাঁ তো আমি চিনি না, আমি হ্যাঁ দেখিও না, আমি জানিও না আমার মাইয়া যে এইভাবে করে পাঠাইলো। মানে এই 3টা নাইনাত করা আমার উপরে, মানে আমি তেন্ডে লয়ে যা কত কষ্ট দুঃখে দিন কাটাইতেছি। তারপরও যদি ভালো হইতো তাহলে মনে করতাম থাক। এমন যে অত্যাচার করতেছে ওরা, যে এরকম লইয়া মহিলারা নিয়া পাচার কইরা কইরা যে ব্যবসা হে জুড়াইতেছে, এর উপযুক্ত বিচার চাই। অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর ওরফে গফুর মিয়ার মোবাইলে বারবার যোগাযোগ করা হলে বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে প্রতারণা ও নির্যাতনের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে ভুক্তভোগী নারীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।